রাস্তাঘাটে মাঝে মধ্যে বিরতি নিয়েছে, আবার সফর করেছে, মাসের পর মাস সফর করে মসজিদে উঠে বলেছে, ভাই আপনার কাছে নাকি নবীজির একটা হাদিস আছে, আমাকে একটু বলেন তো। কন্যা সুবহানাল্লাহ। আর এখন আমাদের কি হয়েছে, কোরআন হাদিস বেশি বললে বয়ান ভালো লাগে না, কিন্তু কওমি অঙ্গনে উলামা একরামের নেচার তো এটা হবে যে তারা কোরআন হাদিস ছাড়া কথাই বলবে না। তার যারা যে যত কোরআন হাদিস বলবে এটাই তাদের সম্মান এবং মর্যাদা। আল্লাহ পাক সঠিক বুঝ দান করুক, সবাই বলে আমিন। মুসনাদে আহমদের 22,075 নাম্বার হাদিস। এই হাদিসটা আপনি যতবার শুনবেন ততবারই আপনার ভিতর পরিষ্কার হবে। হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয় ওসিয়ত করেছেন। কন্না সুবহানাল্লাহ। 1 নাম্বার, قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت। 1 নাম্বার, হে মুআজ তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তথাপি তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। কন্না সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তুমি তোমার পিতা মাতার নাফরমানি করো না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদি তোমার পিতামাতা তোমাকে নির্দেশ করে, তোমার পরিবার পরিজন থেকে বের হয়ে আসার নির্দেশ করে, তোমার সমুদায় সম্পদ থেকে তোমাকে বঞ্চিত হয়ে যাওয়ার নির্দেশ করে, তথাপিও তুমি পিতামাতার নাফরমানি করো না। অনেক সন্তান আছে, পিতামাতা যদি সম্পদ তাকে না দেয়, পিতামাতাকে আর করে না, আছে না নাই? আল্লাহর নবী বলতেছে, তোমাকে যদি সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, বঞ্চিত হওয়ার নির্দেশ দিয়ে দেয়, পরিবার পরিজন থেকে বঞ্চিত হওয়ার নির্দেশ দেয়, তথাপিও তুমি পিতামাতার সঙ্গে নাফরমানি করো না। 2 নাম্বার ওসিয়ত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। 3 নাম্বার উপদেশ হলো, ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিও না, কারণ ইচ্ছাকৃতভাবে কেউ যদি ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে জিম্মাদারি উঠিয়ে নেয়। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মাদক সেবন করো না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, নিশ্চয় মাদক সমস্ত অশ্লীলতার মূল। দেখবেন যারা মাদক সেবন করে তাদের ব্রেন কিন্তু লেস হয়ে যায়, তাদের কোনো হেদায়েত জ্ঞান থাকে না, মাকে বোনকে তারা চেনে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তাঘাটে পাগলের মতো উন্মাদের মতো ঘুরে বেড়ায়, আর ওই অবস্থায় যদি মারা যায় তাহলে তো কলেমা নসিব হবে নাকি? হ্যাঁ, 2 মদখোর দেওয়াল ঠেলতি ঠেলতি অনেক দূর নিয়ে আইছে, মানে দেওয়াল তো আর সরে নাই, ও অনেক দূর ঠেলার পরে ওর পিছনের জামা চুরি হয়ে গেছে। পিছনে তাকায় দেখে যে জামা নাই, জামা গাছে বাঁধায় রাখছিল। ওয়াল ঠেলতিছে, ওয়াল দেওয়াল, পিছনের জামা চোরে নিয়ে গেছে। 2 জনে মদ খাইছে ইচ্ছা মতো, খায় ওয়াল ঠেলিছে, ঠেলার পরে কতক্ষণ ঠেলার পরে কয় মেলা দূর ঠেলে নিয়ে আইছি, পিছনে দেখ জামা নাই, বহুদূর মনে জামা চলে গেছে। তাহলে এই অবস্থায় যদি টিরাকেটটা এসে মাইরে দেয় তাহলে তো কলেমা নসিব হবে নাকি? আল্লাহর নবী বলছে 3 জনের জন্য জান্নাত হারাম। তার ভিতরে 1 নাম্বার হলো এই মুদমিনুল খামর, যারা নেশাগ্রস্ত ব্যক্তি, এর থেকে যদি সে তওবা না করে, মৃত্যুর আগে যদি এর থেকে সে তওবা না করে, তার কপালে কলেমা নসিব হবে না, তার জন্য জান্নাত হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ।
5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াত ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহর নাফরমানি করো না, গুনার কাজে লিপ্ত হইও না। এ মুআজ, যদি গুনার কাজে লিপ্ত হও আল্লাহর ক্রোধ জমিনে নেমে আসে, আল্লাহর গজব জমিনে নেমে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে ঘন ঘন মাইকে এলান হচ্ছে যে আগামীকালকে ভূমিকম্প হবে। অনেকেই হুজুরের কাছে আসতেছে, ভূমিকম্প হবে হুজুর, একটু তওবা পড়ায় দেন, একটু কিছু করেন। এরকম অনেকেই ফোন দিয়ে দিয়ে বলতেছে যে কি করা যায়। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়েছে কি কি কারণে, কি কি অন্যায়গুলো করলে ভূমিকম্প হবে, অগ্নিবৃষ্টি হবে, ভূমিধস হবে, সেটা আল্লাহর নবী বলে দিয়েছেন। হাদিসটা একটু বলি, তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। মানুষ যখন 15টা অন্যায় করবে তখন ভূমিকম্প বেড়ে যাবে। জোরে বলেন কয়টা অন্যায়? আরো আছে, অন্যান্য হাদিস আরো আছে। এই হাদিসের বর্ণনাকারী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা তুখিদাল ফাইউ দুওয়ালা, 1 নাম্বার অন্যায়, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে তখন ভূমিকম্প হবে। রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ। জোরে বলেন কাদের সম্পদ? জনগণের সম্পদকে যখন ব্যক্তিগত সম্পদ মনে করবে, রাস্তা ক্যালবোর্ড সব মাইরে দেবে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে, চাঁদাবাজি শুরু করবে। জনগণের সম্পদ যখন লুণ্ঠন করবে, জনগণের সম্পদ যখন ব্যক্তিগত সম্পদ রূপে মনে করবে, তখন ভূমিকম্প হবে। 1 নাম্বার অন্যায়। আমার কথা না, আল্লাহর নবীর কথা। জোরে বলেন কথা কার? আল্লাহর নবীর। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। হাদিস নাম্বারও মনে রাখবেন, কারণ এক গ্রুপ কই পাইছে কোন জায়গা। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত শুরু হবে। বুঝতেছেন নাকি কথা? 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত শুরু হবে। কারো কাছে মসজিদের টাকা থাকলে সেই টাকা সে নিজের মনে করবে। কারো কাছে কোনো ব্যক্তি টাকা জমা রাখলে পরবর্তীতে 1 সপ্তাহের ভিতরে অস্বীকার করবে যে তুমি যে আমার কাছে টাকা দিয়েছো তার প্রমাণ কি। অথচ আল্লাহর নবীর কাছে কাফেররা পর্যন্ত টাকা রাখছে। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহর নবী যখন হিজরত করেছে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝাই দিয়েছে যে এই টাকাগুলো অমুকে অমুকে এত এত টাকা পাই, এই টাকাগুলি তুমি পৌঁছাই দিও। কন্না সুবহানাল্লাহ। আর আমাদের ভিতরে তখন আমানতদারিতা নাই। সামান্য কিছু টাকার জন্য আমরা মিথ্যা কথা বলি। কথা বলেন ঠিক না বেঠিক? সামান্য কিছু টাকা অস্বীকার করি। টাকা যে তারিখে দেওয়ার কথা ওই তারিখ বাদ দিয়ে দেখা গেছে কি আরো কয়েক তারিখ ঘরের ভিতরে শুয়ে রয়েছে, বাচ্চারে শিখিয়ে দিয়েছে, বলবে আব্বা ঘরে নাই। আর বাচ্চা মানুষ ও তো আর তো বোঝে না, ও যায় বলতেছে আব্বা ঘরে শুয়ে রয়েছে আর আমারে শিখিয়ে দিয়েছে যে আব্বা বাড়ি নেই। সত্যি কথা কয়ে দিয়েছে। এরম হয় না অনেক সময়? ধরা খেয়ে গেছে কায়দা মতো। তাহলে 2 নাম্বার কারণ কি? আমানতকে হেফাজত করবে না, আমানতরে একেবারে খাইয়ে ফেলাই দেবে, এই জন্য ভূমিকম্প। 3 নাম্বার অন্যায় হলো ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাতকে বড় লোকরা যাকাত দিতে চাবে না। যাকাত দেয় কয়জনে?
জাকাতকে মনে করবে আমি নিজে ইনকাম করলাম, হেনতে আবার কেন 40 ভাগের 1 ভাগ গরিবকে দেব, গরিবরা পারলে ইনকাম করে নিক। জাকাতকে অস্বীকার করবে। মনে রাখবেন জাকাত ফরজ। জোরে বলেন জাকাত কি? অনেক মানুষই জাকাত আদায় করে না, অথচ জাকাত ফরজ হয়ে রয়েছে অনেক আগে থেকে। হ্যাঁ মাশাল্লাহ, অনেকে আমাদের কাছে আসে, হুজুর আমার এত টাকার সম্পদ আছে, এত টাকা ব্যাংকে আছে, এত টাকার স্বর্ণ আছে, এখন আমার জাকাতটা একটু হিসেব করে দেন। অনেকে আসে, মাশাল্লাহ, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে, বোঝা গেল। কিন্তু অনেক মানুষ এই জাকাত অস্বীকার করে। কিন্তু জাকাত কি বলেন তো? ফরজ। জাকাত মাগরমা, জাকাতকে জরিমানা মনে করবে। কয় নাম্বার গেছে? 3 নাম্বার। 4 নাম্বার, অতুআল্লিমা লিগায়রিদ্দিন, দিন শিখবে মানুষ দুনিয়ার উদ্দেশ্যে। আলেম হবে কিভাবে? আমাকে ভালো আলেম বলে কিভাবে? অমুক মাওলানা, অমুক তমুক। বাপ যারা আছে তারাও সন্তানকে মাদ্রাসায় পড়াবে যে বর্তমান হুজুরদের ভালো মার্কেট আছে, আমারে অমুকে অমুক হাফেজের পিতা বলবে। অতুআল্লিমা লিগায়রিদ্দিন। আর একটা কারণ হতে পারে, সেটা হলো কি, যে মানুষ দিনকে পিছনে রাখবে, দুনিয়াকে সামনে রাখবে। দিনকে পিছনে রাখবে কিভাবে? ইমামের বেতন মাসে মাত্র 60 টাকা, তাও 6 মাস বাকি। আবার চার দোকানে দেখবেন হাজার হাজার টাকার কিনা বেচা করতেছে, ডিস বিল দিতেছে 500 টাকা, সবই ঠিক আছে, কিন্তু এই জায়গা মাত্র 50-60 টাকা। সেই জায়গায় শেষে দিনকে পিছনে রাখে। কথা বলেন ঠিক না বেটি? আরো কিভাবে পিছনে রাখবে? 2 সন্তান একটা মাদ্রাসায় পড়ে, একটা স্কুলে পড়ে। আমাদের ওই দিকের ঘটনা বলতেছি। সন্তান হেফজ শেষ করেছে, বাপরে দাওয়াত দেশে, হুজুররা যাইতে বলছে, আগামীকালকে আমারে পাগড়ি দেবে, একটু আসেন, মাদ্রাসায় আসেন। কয় সময় পালি যাবানি। কি কয়? কয় সময় পাইলে যাবো না, যা। টাকা চাইছে, আব্বা 500 টাকা দাও। কয় কে, তোকে দাওয়াত মাওয়াত হয় না? আর যেটা স্কুলে পড়ছে, এসএসসি পাস করার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল, লোকজন দাওয়াত দিয়ে খাওয়াইছে। এইভাবে দিনকে শুধু পিছনে রাখবে, দুনিয়াকে প্রাধান্য দেবে। কথা বলেন ঠিক না বেটি? এরকম যখন করবে তখন তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। 1400 বছর আগে আল্লাহর নবী বলে দিয়েছে, বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 15টা অন্যায় যখন মানুষ বেশি বেশি করবে তখন ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। 5 নাম্বার অন্যায় হলো ওয়াতাআর রাজুলু ইমরাআতাহ। 5 নাম্বারের ব্যাখ্যা দিতাম নি। ওয়াতাআর রাজুলু ইমরাআতাহ, মানুষ পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর কথা মতো চলবে। এক অটোওয়ালা বলতেছে, কই ভাই কি যুগ আইলো, আগে দেখতাম নারী পুরুষ দুইজনে অটোতে নামলে ভাড়াটা দিত পুরুষে, আর এখন নামার সঙ্গে সঙ্গে পুরুষ এরম ফিলি বলদের মতো খাড়ায় রয়েছে, আর উনি ভ্যানিটি ব্যাগ টান দিয়ে খুলে উনি সাথে সাথে হয়তো উনি এরম এরম করতেছে। 5 টাকা নিয়ে ভাই ঝগড়া করে, মহিলাকে কারবার ভালো না। আসলেই তাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ঘরে মহিলা মাতুব্বার, ওই ঘরে কোনোদিন মেয়ে বিয়ে দেবেন না, ছেলে বিয়ে দেবেন না, তাহলে আজীবন বিপদে পড়বেন। আবার সেইতে যায় নাকি আল্লাহ জানে, সেতলি কিছু কোনো অসুবিধা নাই। আল্লাহর নবীর কথা, যেই জায়গা মহিলারা নেতৃত্ব দেবে ওই জায়গা শয়তানের আখড়া আছেই। কথা বলেন ঠিক না বেঠিক? ভাত বন্ধ করার মালিক আল্লাহ, বন্ধ করে দিলে আর কি আরবো। ওয়াতাআর রাজুলু ইমরাআতা, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। এবার আল্লাহর নবী কি বলে দেখেন, 6 নাম্বার, ওয়াক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে। স্ত্রীর কথা শুনে মায়ের সঙ্গে নাফরমানি করবে, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মায়ের সঙ্গে নাফরমানি করবে। মা একটা কথা বলছে সেটা বিশ্বাস করে না, স্ত্রী একটা কথা বলছে, কয় তোমার মা তো এরকম কয়। এবার স্ত্রীরটা বিশ্বাস করছে, মারটা আর বিশ্বাস করে না। আল্লাহর নবী কয় এবার ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। এটা হলো কয় নাম্বার? 6 নাম্বার।
7 নাম্বার, ও আদনা সাদিকা, বন্ধুকে কাছে টেনে নেবে, বন্ধুকে আপন বানায় নেবে। ও আকসা আবা, এবং পিতাকে দূরে ঠেলে দেবে, পিতাকে কোনো স্থান দেবে না, বন্ধুদেরকে সে প্রাধান্য দেবে। 8 নাম্বার। 9 নাম্বার হইল পিতাকে সে দূরে ঠেলে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপন হইছে কে? বন্ধু। দূরে চলে গেছে কি? পিতা। তাহলে হাদিসে বোঝা গেল বাপ মা উভয়ের সাথেই কি করবে? নাফরমানি করবে। এরপর কি বলছে দেখেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে শোরগোল শুরু করবে। মসজিদের ভিতরে সভাপতি সেক্রেটারি, আপনাকে এলাকার বলছি না, অনেক মসজিদে আসে সভাপতি সেক্রেটারি বাড়ি বউয়ের সাথে দ্বন্দ্ব করে এসে ইমামের লগে জাড়ি দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই এলাকার কথা কিন্তু আমি বলতেছি না। মন খারাপ হইছে আর এক জায়গার থেকে কাইজে করে সেই কাইজে আইনে ইমামের উপরে ঝাড়ে। আছে না নাই? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে শোরগোল শুরু হবে। দুনিয়ার যত কাইজে দ্বন্দ্ব, রাস্তাঘাটের কাইজে দ্বন্দ্ব, মসজিদে আইসে কয় অমুক রাইজকে মসজিদে একটা ডলা দিয়ে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? এই মিয়া, মসজিদ কি ডলা দিয়ার জায়গা? মসজিদ কি রাজনীতির জায়গা? মসজিদ ইবাদতের স্থান। এই জায়গা আসলে সবাই গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মসজিদে বড় গলায় পর্যন্ত কথা বলতে পারবা না, একমাত্র ইমাম কথা বলবে, তোমরা শুধু শুনবা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলতেছে ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন ঝামেলা শুরু হবে, মসজিদে যখন দ্বন্দ্ব শুরু হবে, শোরগোল শুরু হবে, তখন ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। আমাকে কাছে দোয়া করালি কি হবে? আকাশ তো সব করে বসে রয়েছি, ঠিক কি ঠিক না? এরপর আল্লাহ নবী বলতেছে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, এলাকার ভিতরে সবচাইতে ফাসেক লোক এলাকার সর্দার হবে। ফাসেক লোক কোন ব্যক্তি? যেই ব্যক্তি আল্লাহর হুকুম লঙ্ঘন করে, যেই ব্যক্তি হর হামেশা কবিরা গুনাহ করতেই থাকে, এরকম ব্যক্তিকে বলা হয় ফাসেক লোক। এই ফাসেক লোক যখন গোত্রের সর্দার হবে, এই গোত্রের সর্দার তাকে বানানো হবে। এলাকার সবচাইতে বড় সুদখোর দেখবেন গোত্রের বড় সর্দার। কথা বলেন ঠিক না বেঠিক? এরপর আল্লাহ নবী বলতেছে ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, সবচাইতে নিকৃষ্ট জাতির সবচাইতে নিকৃষ্ট লোক যখন নেতা হবে, সবচাইতে নিকৃষ্ট লোক কি? কয়েকবার জুতার বাড়ি খাইছে চৌরাস্তার মাথায়, বোঝেন তো, ধরা খাইছে। তারপর সুদ খায়, তারপর বিভিন্ন জেনা করে ধরা খায়, জনমের পরিমাণে অন্যায় অত্যাচার করে, মদ গাজাই আবার আড্ডা বসায়, এরপরেও তার নেতা বানাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপর আল্লাহ নবী বলতেছে ওয়া উকরিমার রাজুলু মাখাবাতা শাররিহি, যখন মানুষ কি করবে? মানুষকে সম্মান করবে তার ক্ষতির আশায়, যে এই লোকটারে যদি আমি সালাম না দিই তাইলে তো আমার অবস্থা খারাপ আছে, আমার মেয়েটা তো স্কুলেও যাইতে পারবে না, এই লোকরে এই জন্য সম্মান করা দরকার। মানুষকে সম্মান করবে তার ক্ষতির আশায়। এর একটাও বাদ গেছে? আল্লাহ নবী যে 15 বছর আগে, 1400 বছর আগে কয়ে গেছে, একটাও কি বাদ আছে? সব আছে কি নাই? এরপর কি বলতেছে আযহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, আযহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র এবং গায়িকার সয়লাভ হবে। অশরিবাতিল খুমুর, মাদক বেড়ে যাবে। ওয়ালা আনা আখির উম্মতি আউওয়ালাহা, বর্তমান লোক আগের লোকগুলোরে গালি দেবে, কবে যে ইমাম আবু হানিফা কিছু পারে না। এবার আল্লাহ নবী কি বলতেছে ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা অপেক্ষা করো অগ্নি বাতাসের, গরম বাতাসের অপেক্ষা করো। অখসফা, ভূমিকম্প ভূমিধসের অপেক্ষা করো। ওয়াঝালঝালা, ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। যখন এই 15টা অন্যায় তোমাদের ভিতরে দেখা যাবে, তখন তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। কিসের জন্য? ভূমিকম্প ভূমিধসের জন্য অপেক্ষা করো। কিভাবে তোমরা অপেক্ষা করবা?
বলতেছে এরকম ভাবে হবে, একের পর এক ভূমিকম্প এরকম হবে, একটা তজমি দানা ছিঁড়ে ফেললে যেরকম, একটা তজমি দানার উপরের থেকে ছিঁড়ে ফেললে এরকম তজমিটা যেরকম একের পর এক পুঁথি পড়তেই থাকে, আটকানো যায় না। দেখবা যে একের পর এক ভূমিকম্প হতেই রয়েছে, দোয়া করে বন্ধ করতে পারবা না। যখন একের পর এক এরকম অন্যায় আসবে সমাজের ভিতরে, তখন তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করো, ভূমিধসের জন্য অপেক্ষা করো, গরম বাতাসের জন্য অপেক্ষা করো, এবং কিরকম ভাবে অপেক্ষা করবা যে পুঁথি ছিঁড়ে ফেললে, তজমি দানা ছিঁড়ে ফেললে যেরকম একের পর এক পুঁথি পড়তেই থাকে, এরকম ভাবে তোমরা অপেক্ষা করতে থাকো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। তাহলে মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিস যেটা বলতেছিলাম, যে ইয়্যাকা ওয়াল মাসিয়াত ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, সাবধান মুয়াজ, আল্লাহর নাফরমানি করো না, আল্লাহর নাফরমানি করলে জমিনে আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব নেমে আসে। সেইখান থেকে তিরমিজি শরীফের এই হাদিসটা বলেছি, ওই হাদিসটা আরো রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সবাইকে আমল করার তৌফিক দিক, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।